ছোট বাচ্চা নিয়ে এত ব্যস্ততার পর দৈনন্দিন কাজের ফাঁকে নিজের হাতে কিভাবে জামা সেলাই করলাম বা তৈরি করলাম সেটি দেখাবো আপনাদেরকে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মনি থেকে আমি মুন্নি বলছি। সিম্পলি মনি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে এই ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরুতেই বলে নিতে চাই, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আলহামদুলিল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়েকে নাস্তা করিয়েছি, সেই সাথে আমার নাস্তাও শেষ করেছি। আর এখানে যে কয়েনগুলো দেখছেন সেগুলো আমার মা গোছাচ্ছিল, 2 থেকে 3 কেজি হবে। এগুলো আমাদের ছোটোবেলার। আজকে ভালো রোদ উঠেছিল, তো ভাবলাম আচারগুলো রোদ্রে দিই, কারণ বেশ কয়েকদিন হয়েছে আচারগুলো রোদ্রে দিচ্ছি না, কেমন যেন ফুলকা পড়ে যাচ্ছে। আচার দেওয়ার সময় ভিনেগার দিয়েছিলাম, তাও দেখলাম একটা বয়ামে হালকা হালকা ফুলকা পড়েছে। আর আচার যতই ভিনেগার দেওয়া হোক না কেন আপনার রোদে দিতে হবে। রোদে যত আচার দিবেন তত বেশি ভালো থাকবে। ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করি। দাদু যখন রোদে আচার দিত আর তখনই আমরা চুরি করে খেতাম, আর সেই দিনগুলো খুবই মিস করছি। এখন আমার দাদু জীবিত নেই, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। যতবারই আচার রোদে দিই তত বেশি মনে পড়ে দাদুর কথা, খুবই মিস করি দাদুকে। আর এখন রোদ পড়ে গিয়েছে, আমার মেয়ের কাপড়গুলো নিয়ে যাচ্ছি। আর রোদ পড়ে যাওয়াতে এখন রোদে থেকে আচারগুলো নিয়ে নেব, সেই সাথে বয়ামগুলো পরিষ্কার করে নিব। বয়ামের মুখগুলোতে ধুলাবালি পড়েছে, সেই সাথে একটা বয়ামের ভিতর আচার অনেক বেশি ছিল, তার বিদায় মুখটা পরিষ্কার করা হয়নি, এটার ভিতরটাও পরিষ্কার করে নিয়েছি। আর 3টা বয়ামে 3 রকমের আচার ছিল। একটাতে ছিল আমের আচার, আর একটা বয়ামে ছিল আমের আমশি, আর অপরটিতে ছিল আমড়ার আচার। আমড়ার আচার খেতে খেতে এইটুকু পর্যন্ত আছে, একদম ছোট কৌটোটাতে। খিচুড়ি আর মাংসের সাথে বেশি আচার খাওয়া হয়, আর যতবার আচারগুলোকে রোদ্রে রাখি তখনই খাওয়া হয়, তার বেশি মনেও থাকে না আর খাইও না। সবকিছুর আগে আমি আমার মেয়ের বিষয়ে ভীষণ সিরিয়াস। পরা রোদ ছাড়া আমি আমার মেয়েকে কাপড় পরাই না। ইভেন আমার আম্মাও এটাই করেন আমাদের সবার ক্ষেত্রে, তাই আম্মার কাছ থেকেই শেখা। আর আম্মাও আমাদের সবার ক্ষেত্রে তাই করেন। আর ছোট বাচ্চা যেহেতু, বাচ্চার বিষয়ে বিশেষ করে মায়েদের ভীষণ সচেতন হতে হয়। সেই সাথে আজকে দুপুরে মেনুতে যা ছিল, আর ভাই এসেছিল 2 থেকে 3 দিন আগে, সে আজকে ঢাকায় চলে যাবে, তার জন্যই আম্মা তাড়াহুড়া করে কিছু না কিছু করার চেষ্টা করেছে। শুরুতেই ছিল পোলাও, যেটা ভাই অনেক বেশি পছন্দ করে, আর সাথে ছিল মহিষের মাংস। আমি যেহেতু গরু খাই না, সেই জন্য সবসময় আমার মহিষের মাংসই রাখার চেষ্টা করেন। আর এখানে ছিল ডিম বোনা, সাথে তো দুধ ছিলই, আর মাছ ছিল, আর ছিল ডাল, আর আচার তো থাকবেই যেহেতু মাংস আছে। সবাই মিলে একসাথে দুপুরের খাবার শেষ করেছি। শেষ করেই বিকালটাতে আলসেমি করিনি, তাই বসে গিয়েছি জামাটা কাটতে। আর আলসেমি করলে জামাটা হয়তো কাটাও হবে না আর সেলাই করাও হবে না, শুধু জামাটাই বাকি ছিল কাটিং করার এবং সেলাই করার। আর সালোয়ার আর ওড়নাটা আমি আগেই সেলাই করে নিয়েছিলাম, আপনাদের সাথে আর আজ দেখাইনি। তবে আমি এখানে আজকে একটা গোল জামা কাটছি, বডিটা কেটে নিয়েছিলাম। আর গোল জামা তো জানিনি বেশি কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না, কামিজের মতো একদম রাউন্ড শেপ, যে কুচি কোমরে কুচি দিয়ে যে জামাটা তৈরি করা হয়, আমি সেই জামাটাই বানাচ্ছিলাম। আর গোল জামার সাথে আপনার 2 কোয়ার্টার হাতাটাই বেশ ভালো মানায়, তাই এখানে 2 কোয়ার্টার হাতাটাই কেটে নিচ্ছিলাম। এর আগেও ভিডিওতে বলেছিলাম মেয়ে মানুষের হাতের কাজ জানাটা খুবই জরুরি। যেমন যখন খুশি তখন যেভাবে মনে চায় আপনার মনের মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। যে কোনো জামা হোক কিংবা যা মনে চায় আপনি বানিয়ে বা তৈরি করে নিতে পারেন।
তাই মেয়েদের সেলাই কাজ জানাটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। টেইলার মেকিং খরচের কথা বাদে দিলাম, আপনি আপনার মনের মতো নিজের মনের মতো করে জামা কিংবা সালোয়ার বা যাই খুশি আপনি বানিয়ে নিতে পারেন। আমিও তখন শিখতে চাইছিলাম না, তারপর আম্মা যখন লুক এনে শিখিয়েছে তো এখন বুঝেছি যে কেন শিখিয়েছিলেন আর এর উপকারিতা কতটুকু তা পেয়েছি। তো এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। সেলাইটা আজকে আর দেখাইনি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা 3 পিসের কাপড় ছিল, সালোয়ার আর ওড়নাটা দেখেই বুঝতে পারছেন একটা সেট ছিল, আর এইটাকেই আমি গোল জামাতে রূপান্তরিত করেছি। আর আপনারা যদি সেলাই কাজ সম্পর্কে জানতে চান কিংবা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।